নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশের এই যে সরকারটা চলছে না, যারা ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার করছে, যারা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখে দিয়েছে, যারা কাউকে পাত্তা দিচ্ছিল না, তারা হঠাৎ করে কিন্তু কেঁপে গেছে, ভিত নড়ে গেছে তাদের। আর সেটাই এই মুহূর্তের ব্রেকিং নিউজ। তার কারণ হচ্ছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার একটা বিজ্ঞপ্তি দিয়েছে, বা বলতে পারেন প্রেস রিলিজ করেছে। আর সেই প্রেস রিলিজ বুঝিয়ে দিচ্ছে যে কার্যত তারা কিন্তু ঘাবড়ে গেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে, কলকাতার বুকে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুরা যে আন্দোলন করেছে তাতে। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন যে বাংলাদেশে কিভাবে এই ইউনূসের যে মাফিয়া রাজ চলছে। আমি এটাকে সরকার বলি না, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলে আমরা বিশ্বাস করি, কারণ তিনি পদত্যাগ করেছেন এটা এখনো আমরা জানি না। কাজেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনো দায়িত্বে আছেন, কিন্তু যারা তাকে সরিয়ে দিয়ে যে জায়গাটাকে চালাচ্ছে তারা মাফিয়ার মতো চালাচ্ছে। আর এই মাফিয়াদের মূল মাথা হচ্ছে এই ইউনূস, মোহাম্মদ ইউনূস, যে আবার শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। এ শ্মশানের শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য যে সে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার এবং এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখা, সব কিছু নিয়ে ভারত সরকার একের পর এক বিবৃতি দিচ্ছিল। আজও আপনারা জানেন যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে এবং সেখানে বাংলাদেশের হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের জন্য এবং তার সঙ্গে সঙ্গে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যাতে মুক্তি দেওয়া হয় তার জন্য কিন্তু বলেছেন তারা। এবং এই বলার পরেই কিন্তু দেখা গেল বাংলাদেশে ডেপুটি হাই কমিশনার, যেটা কলকাতা স্থিত, সেখান থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে। এবং প্রেস রিলিজ করেই তারা বুঝিয়ে দিয়েছে কার্যত তাদের চিন্তার জায়গা কোথায় হয়েছে এবং ঠিক কোথায় আঘাত টানতে পেরেছে আমাদের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। দেখুন সেই প্রেস রিলিজ করা নোটিশটা। দেখলেন, অর্থাৎ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনাররা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা গতকাল পোড়ানো হয়েছে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার অফিসের সামনে সেটাকে পোড়ানো হয়েছে এবং ব্যারিকেড ভেঙে যেভাবে এগিয়ে আসছিল তাতে তারা চিন্তিত। ভারতবর্ষের ভারত সরকারকে তারা জানাচ্ছে যে আপনারা এটা নিয়ে ব্যবস্থা নিন, কারণ আমরা চিন্তায় পড়ে যাচ্ছি। বাবা, বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ইউনূস, বলতে ভুলে গেলাম, ইউনূসের কুশপুতুল দাহ করা হয়েছে। এটাও নাকি তাদের বুকে লেগেছে। বাপরে, বুকে লেগে গেছে। মোদিজির মা মাসি উদ্ধার করে দেওয়া বাংলাদেশের কাঠমোল্লাগুলো যখন রাস্তায় ঘাটে বেরোয়, যখন বেরিয়ে মোদি মোদি করে চেঁচায়, তখন কানের মধ্যে কি গুঁজে রাখেন? যখন আমাদের জাতীয় পতাকাকে মাটিতে ফেলে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিল কিছু জানোয়ারের বাচ্চারা, তখন আপনাদের কান কোথায় ছিল, চোখ কোথায় ছিল? সব অন্য জায়গায় ছিল। এখন ফাটছে। আমাদের জাতীয় পতাকাকে অপমান করবেন আর আপনাদের জাতীয় পতাকাকে আমরা তুলে রেখে দেবো? এটা তো হয় না। জাতীয় পতাকাকে পুড়িয়ে দেওয়া যেটা হয়েছে, এটা দেখে বিচলিত হচ্ছেন। ভারতের জাতীয় পতাকা কতবার পুড়িয়েছেন আপনারা আপনাদের দেশে? লজ্জা করে না আজকে এইটাকে ইস্যু করছেন? আসলে ঠিক জায়গায় ঠিক কাজটা করে দিয়েছে। কুশপুতুল দাহ করা হয়েছে বলে বুকে লেগেছে। এইরকম একটা ছেঁচড়া লোকের কুশপুতুল কেন? সব কিছুই দাহ করা উচিত। এরকম একটা ছেঁচড়া লোক বাপের জন্মে দেখিনি একটা বয়স্ক এরকম লোক, 84 বছর বয়স যার, তার মাথার মধ্যে এরকম নেশা রয়েছে যে হিন্দুদের মেরে ফেলছে, খুন করে দিচ্ছে, কোনো যায় আসে না। উল্টে ইস্কনের প্রভু যারা হিন্দুদের সমবেত করছিল, যারা আন্দোলন করছিল যে যাতে বাঁচার লড়াই লড়া যায়, মারবার জন্য নয়, বাঁচার জন্য লড়াই, যাতে আওয়াজ তোলা যায় যে আমাদের বাঁচান, রক্ষা করুন, তাদেরকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। এখন আবার শোনা যাচ্ছে বাংলাদেশে এই সমস্ত যারা প্রভুরা যারা আছেন, ইস্কনে যারা মাথা আছেন, 17 জনের নাকি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এটা মনে হয় আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিয়ে গেছেন, কারণ আমাদের রাজ্য তো আবার সন্ময় ব্যানার্জি, শুদ্ধশীল, শফিকুল ইসলাম, এদের তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। তো এরকম মনে হয় ওরা ওখানে শিখে গিয়ে ওখানে দমন করছে। তাই ওপার বাংলা থেকে জয় বাংলা নিয়েছে এই বাংলায় মমতা ব্যানার্জি, এই বাংলা থেকে নিয়ে গেল ওই বাংলায়, এপার বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতি নিয়ে গেল মনে হয়। ওরা নিয়ে গিয়ে অ্যাকাউন্ট এক মাসের জন্য ফ্রিজ করে দিল। ভাতে মারবো, হাতে মারবো, পুড়িয়ে মারবো, ভাঙচুর করবো, সব করছে এই ইউনূস।
এই মোহাম্মদ ইউনুস, এই লোকটা আবার শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। আজকে দেখছিলাম যে প্রাক্তন বিচারপতি এবং বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে নোবেল পুরস্কার ফেরত নেওয়া উচিত। সত্যি, যদি অপশন থাকে নোবেল পুরস্কার ফেরত নেওয়া উচিত এবং জুতোর মালা দেওয়া উচিত গালে। একটা ছেঁচড়া লোক, একদম বাজে লোক, দাঁতের গোড়া এখন হিন্দুদের রক্ত লেগে আছে। যত রাজ্যের কাঠমোল্লা হুজুর খেজুরগুলোকে নিয়ে এখন চলছে, গায়ে লাগছে। তবে হ্যাঁ, গর্ব হচ্ছে আমার, কলকাতার বুকে হিন্দু জাগরণ মঞ্চ যেটা করেছে একদম নাড়িয়ে দিয়েছে, ঠিক করেছে, ঠিক করেছে। আমাদের জাতীয় পতাকার উপরে হাঁটা সেই ছবিগুলোকে পোস্ট করছে, ওই কাঠমোল্লাগুলোকে ধরুন না, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? পারবেন না। আমাদের দেশের পতাকাকে আপনি অপমান করবেন আর আপনার দেশের পতাকাকে মাথার ওপর নিয়ে ঘুরবো নাকি? আমি বারবার বলি অন্য দেশের পতাকাকে আমরা অপমান করব না, কিন্তু মাঝে মাঝে রাগ তো হবেই, কারণ হিন্দুদের উপর অত্যাচার চলছে। সেখানকার আমাদের জাতীয় পতাকাকে মানে পা দিয়ে মারানো হচ্ছে। এগুলো দেখলে প্রতিবাদ করতে ইচ্ছে করে, আর সেই প্রতিবাদের ভাষা হয়তো কিছুটা বেড়ে যায়। তবে একটা কথা আমি বারবার বলছি, সেটা হচ্ছে জাতীয় পতাকাকে পোড়ানোর জায়গাটা করবেন না, কারণ জাতীয় পতাকা পোড়ানোটা একটা অন্য জায়গা। তবে হ্যাঁ, এই ইউনুসের কুশপুতুল সব জায়গায় দাহ করা উচিত। দরকার পড়লে বাথরুমের দেওয়ালে ইউনুসের ছবি লাগিয়ে সেখানে পেচ্ছাপ করা উচিত। ইউনুস এত ছেঁচড়া লোক, ইউনুসের বিরুদ্ধে সব কিছু করা যেতে পারে, ইউনুসকে ঘিরে সমস্ত কিছু করা যেতে পারে। ও কি অন্তর্বর্তী সরকার কি গড়েছে ওসবকে আমরা মানি না, কারণ আমরা আমাদের ভারতবর্ষ থেকে আমরা যারা আছি তারা কেউ মান্যতা দিই না। আমরা জানি ওখানে এখনো পর্যন্ত শেখ হাসিনা আছে, সব সুপ কথা। এবার যাদের মনে হচ্ছে যে ইউনুস আমার বাবা, তারা নামতে পারেন, তারা করতে পারেন, কিন্তু আমাদের মনে হচ্ছে ইউনুসের মতো ছেঁচড়া লোক এই পৃথিবীতে দেখা যায় না। যে নোবেল পুরস্কার পেয়েছে শান্তির জন্য, সেই শান্তির জন্য পাওয়া নোবেল পুরস্কার পাওয়া এই শান্তির ছেলে বলবো না, খারাপ কথা হবে, এই ভদ্রলোক, এই ছেঁচড়া লোক, সেই লোকটি কিনা হিন্দুদের মারছে, হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, যারা করছে তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে। তো এর বিরুদ্ধে তো হবেই, এর কুশপুতুল তো জ্বলবেই, পাড়ায় পাড়ায় জ্বলবে, সব জায়গায় জ্বলবে। তবে আবারও বলছি, জাতীয় পতাকা কোনো দেশেরই পুড়িয়ে দেওয়া উচিত নয়, এটা করবেন না। জানি রাগের বহিঃপ্রকাশ হবে, তবে একটা কথা ঠিক, জ্বলেছে, লেগেছে, লাগে না? অন্যের ধর্মস্থানে আগুন লাগালে তখন কিছু মনে পড়ে না, কুশপুতুলে আগুন লাগালে খুব কষ্ট লাগে। ঠিকই আছে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারে যদি দরকার মনে হয় এই দেশ থেকে চলে যান, সম্পর্ক রাখতে হবে না। আর আমাদের ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের এক ডাক্তারকে দেখলাম, একটা প্রতিবেদনে দেখছিলাম যে তিনি বলেছেন যে আমি কোনো বাংলাদেশিকে চিকিৎসা করাবো না যদি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয়, আর এই স্বামী চিন্ময় কৃষ্ণ দাসকে যতক্ষণ না ছাড়া হচ্ছে। ভালো লাগছিল। এইভাবে প্রত্যেকটা মানুষের উচিত গর্জে ওঠা, কারণ আফটার অল আমরা সবাই সনাতন ধর্মটাকে মানি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের তো প্রতিবাদ করা উচিত, কারণ আমাদের হিন্দুদের মারা হচ্ছে নৃশংসভাবে। আর সব কিছুর মূলে দায়ী হচ্ছে এই ইউনুস, যার কুশপুতুল পোড়ানো হয়েছে বলে বুকে লেগেছে। ঠিক হয়েছে, পুড়িয়েছে, ঠিক করেছে, কুশপুতুল পুড়িয়েছে, রোজ পোড়ানো উচিত। আমার অপশান থাকলে আমি এখানে দাঁড় করিয়ে পুড়িয়ে দিতাম। ইউনুসের কুশপুতুল পোড়ানো হয়েছে বলে বুকে লাগছে, সবার উচিত পুড়িয়ে দেওয়ার, কুশপুতুল জ্বালানো উচিত, ঘরে ঘরে মানে পাড়ায় পাড়ায় জ্বালানো উচিত। আবারও বলছি, জাতীয় পতাকা কারোর কোনো দেশেরই জ্বালানো আমি সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে মানি কোনো দেশের জাতীয় পতাকাকে পোড়ানো উচিত নয়। যেভাবে আমার দেশে জাতীয় পতাকা এই যারা আছে না, কি নাম যেন, খালিস্তানি উগ্রপন্থী, তারা যখন পোড়ায়, তারা যখন জ্বালিয়ে দেয়, তারা যখন পা দিয়ে মারায়, তখন বুকে লাগে, এর প্রত্যেকের বুকে লাগে। আমাদের মতো বহু মানুষ আছে যারা দেশটাকে ভালোবাসে, বাংলাদেশেও বহু মানুষ আছে হয়তো যারা দেশকে ভালোবাসে। আওয়ামী লীগের বহু 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 লোক আছে যারা দেশকে ভালোবাসে। হিন্দুরাও যারা আছে বাংলাদেশে তারা দেশকে ভালোবাসে, তাদেরও গায়ে লাগবে জাতীয় পতাকাকে পোড়ালে, এটা আপনাকে ভাবতে হবে। কুশপুতুল পোড়ান, যত হুজুর খেজুর এই টাইপের তৈরি করে কুশপুতুল পোড়ান, কিচ্ছু যাচ্ছে না। আর ইউনুসের কুশপুতুল রোজ পোড়ান, জুতোর মালা দিয়ে, ঘুঁটের মালা দিয়ে, মুখে কাদা লাগিয়ে, আরো খারাপ খারাপ কিছু লাগিয়ে দিয়ে পুড়ি দিন, রোজ পোড়ান। আর সবাই মিলে সমবেতভাবে সবাই মিলে এই নোবেল পুরস্কার যাতে ফেরত নেওয়া হয় তার জন্য আবেদন করুন। এই আন্দোলন আপনাদের করতে হবে, সবাইকে করতে হবে, যে যেখান থেকে, যে প্রান্ত থেকে যেভাবে পারবেন করুন। আর এই নোবেল পুরস্কার যেন ফেরত নেওয়া হয় যদি অপশন থাকে। যাই হোক,
আমার খুব ভালো লাগলো, তাই দ্বিতীয়বার আমি আপনাদের সামনে এলাম। সচরাচর আমি একটাই প্রতিবেদন করি, কিন্তু আজকে মনে হলো দ্বিতীয়টা দেওয়ার দরকার আছে, কারণ এটা ভালো লেগেছে। একদম ব্রেকিং নিউজ, টাটকা পেয়েছি, আমি আপনাদের দিলাম। কেমন লাগলো জানাবেন, যদি মনে শেয়ারযোগ্য শেয়ারও করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, আর এইভাবে প্রতিবাদ চালিয়ে যান। আবারও বলছি, গতকাল যারা গিয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম। এইভাবে আন্দোলন চালিয়ে যান, ঠিক আছে? বাংলাদেশে হিন্দুদের পাশে থাকতে গেলে, ভারতবর্ষে জাতীয় পতাকাকে অপমান করলে এর যোগ্য জবাব দেওয়া উচিত। এরপরে হয়তো আমরা চাইবো বাংলাদেশে জাতীয় পতাকা কেউ না পোড়াক। আমি আবারও বলছি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দেশে জাতীয় পতাকা পোড়ানো উচিত নয়। এটা করবেন না, বাস বাস, আর কিছু নয়। ভালো থাকুন, আসি। আপনার যদি বলার থাকে কিছু নিশ্চয়ই বলবেন। আপনি কি ভাবছেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে, ঠিক করেছে তো? এরপর কি করা উচিত জানাবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।